আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাফিয়াস কিচেন উইথ ব্লগের নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে দেখাবো আমি পাউরুটির পিৎজা। এই রেসিপিটা দেখার জন্য সবাই সঙ্গে থাকুন। পিৎজা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 2 পিস পাউরুটি। পাউরুটি দিয়ে শর্টকাটে ছেলের জন্য পিৎজা বানাবো। ওভেনের যে ট্রেটাতে পিৎজা বানাই সেখানে আমি 2 পিস পাউরুটি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দুইটাতে বেশ কিছুটা মোজারেলা চিজ। আপনারা এখানে যে কোম্পানির চিজ ইউজ করতে পারেন, তবে খেয়াল রাখবেন চিজটা যেন বেশ কিছুদিন আগের পুরনো না হয়। যেমন দোকানে হয়তো 6-7 মাস আগে এসেছে, সেটাই না এখন ব্যবহার করছেন, তাহলে চিজটা খুব ভালো আসবে না। চিজটা যতটাই নতুন থাকবে ততটাই স্বাদ, গুণ সবটা বিদ্যমান থাকবে, তাই অবশ্যই খেয়াল করবেন নতুন আনার জন্য। পিৎজাতে কে কী ইউজ করবেন সেটা তার ইচ্ছা এবং স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি গতকালকে রাতে আমার চিকেন রান্না ছিল, সে চিকেন নেই কিছুটা, দুইটাতে খুব ভালোভাবে দিয়ে নেব। আমার ছেলে যেহেতু ঝাল খেতে পছন্দ করে না, তাই এখানে আমি কোনো সস ইউজ করিনি বা কাঁচামরিচ আপনারা চাইলে এখানে দিতে পারেন, আমি দেইনি। চিকেনটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি এবং টমেটো, 2 পিস করে টমেটো, এবং দিয়ে দিচ্ছি 2-3 পিস করে ক্যাপসিকাম। সব কিছু দিয়ে আমি আরও একটু চিজ দিয়ে দেব। চিজ দেওয়া হয়ে গেলে আমি এটাকে আমার ইলেকট্রিক ওভেনে ঢুকিয়ে দিলাম। ইলেকট্রিক ওভেনটাকে আমি 250-এ হিট করে 10 মিনিটের জন্য দিয়ে দিয়েছি। 250 ডিগ্রিতে হিট করার কারণ হলো এটা যত দ্রুত হবে ততটাই বেশি টেস্ট লাগবে, আর না হয় আপনার এটার টেস্টটা অতটা আসবে না। তাই আমি 250 ডিগ্রিতে প্রথমে হিট করে নিয়েছি, এরপরে 10 মিনিটের জন্য দিয়ে দিয়েছিলাম। এই তো এখন আমার পিৎজাটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। ওভেনে যতটা সম্ভব হিটিং করে আমি খুব অল্প সময়ের জন্য পিৎজা বানানোর টাইমার সেট করতে হয়। যত দ্রুতভাবে পিৎজার চিজ গলবে এবং যা যা আপনি ইউজ করছেন তা একটু ক্রাঞ্চিনেস থাকবে, তখনই পিৎজার টেস্টটা ভালো আসবে। আলহামদুলিল্লাহ আর মাশাআল্লাহ, এই তো আমার পিৎজার ফাইনাল লুক। এটা খেতে এবং দেখতে খুবই সুন্দর হয়েছে এবং টেস্টটাও খুব ভালো এসেছিলো। আলহামদুলিল্লাহ, অবশ্যই আপনারা একবার এভাবে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।